একটি দলই ক্ষমতায় যাবে, আর সেই দলটি হচ্ছে জাকের পার্টি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিজয়ের এই মাসে বগুড়ার মাটিতে রাজশাহী বিভাগের জাকের পার্টির মূল দল এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে কাছে পেয়ে আমি আবেগ আপ্লুত, আনন্দ উচ্ছ্বসিত। আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি ইসলামী সম্মেলনে। মহাপবিত্র বিশ্ববর্ষ 2022 সামনে রেখে দাওয়াতি এই ইসলামী সম্মেলনে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন, আমার ভালোবাসা গ্রহণ করুন। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখেন। বক্তব্যের প্রারম্ভে আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের রাহনামা, আমাদের কলেজার ওটা, আমাদের চোখের মণি, বাদশাহ দুজাহা আফজালে জামানিয়া মুজাদ্দেদে জামান মুহিয়ে সুন্নাহ বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম মুবারকে অবনত মস্তকে কোটি কোটি চুম্বন নিবেদন করছি। চুম্বন জানাচ্ছি তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা বড় সাহেবজাদা মুজাদ্দিদি সাহেবের কদম মুবারকে। খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। বিজয়ের এই মাসে সঙ্গত কারণে স্মরণ করতে হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা করে জাতির জনককে স্মরণ করছি এবং তেনার পরিবার পরিজন যারা 75 শাহাদাত বরণ করেছিলেন তেনাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা তেনাদেরকে মাগফিরাত দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শ্রদ্ধা করে স্মরণ করতে চাই জাতীয় নেতাদেরকে যারা এই দেশমাতৃকার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন। শ্রদ্ধা করে স্মরণ করি শহীদানদেরকে যারা দেশমাতৃকার স্বাধীনতার জন্য যুদ্ধ করে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাকে স্বাধীন করেছেন, এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। আপনাদের সকলের উপরে আমার কেবলাজান হুজুরের নেক নজর, আল্লাহ তাআলার অপার রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের যে সংখ্যা, প্রকৃত অর্থে রাজশাহী বিভাগে জাকের পার্টির যে শক্তি মূল দল এবং সহযোগী সংগঠনে, সেই শক্তির 2000 ভাগের 1 ভাগ এখানে উপস্থিত হতে পেরেছেন। কারণ জাকের পার্টি দুঃখী দরিদ্র মানুষের পার্টি, জাকের পার্টি ভাগ্যহতদের পার্টি, জাকের পার্টি বুভুক্ষ নিরন্ন মানুষের পার্টি, জাকের পার্টি দেশমাতৃকার ভালোবাসার পার্টি। এক সময় আমার বাবার চরণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিল এবং তাদের সাথে যারা নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করে তারা দলে দলে ছুটে যেত আমার বাবার চরণে। কিন্তু একটি পর্যায়ে দেখা গেল
যে কেবলাজান হুজুর যে আদর্শ প্রচার করছেন, ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমত, সেই সঙ্গে খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করার জন্য পবিত্রতা অর্জন, আত্মশুদ্ধি, তাজকিয়ায়ে নাফস, পূত পবিত্র হওয়া, পূত পবিত্র করা, আল্লাহকে অনুসন্ধান করা এবং সৃষ্টি সেবা করা, এই যে মহান শিক্ষা এবং একতাবদ্ধ রাখা, এই পথে আমার কেবলাজানের সান্নিধ্য এবং সহবত আলোকিত হয়ে কোটি কোটি প্রদীপ শিখা যখন জ্বলে উঠল, তখন এই সব রাজনীতিবিদদের যাওয়া আসা বৃদ্ধি পেল। তারা গিয়েছিল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য। যখন আমরা দেখলাম যে তারা আমার কেবলাজান হুজুরের খাসলতে খাসলত প্রাপ্ত, কেবলাজান হুজুরের আদর্শে আদর্শান্বিত এবং কেবলাজানের শিক্ষায় শিক্ষিত, একত্রীভূত এবং সমাজকে সত্য সুন্দরের পথে বিনির্মাণে তারা সদাব্রত, একনিষ্ঠ, একতাবদ্ধ, তাদেরকে এইসব রাজনীতিবিদরা এবং রাজনৈতিক দলের প্রধানরা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা স্ব দলে টানার জন্য চেষ্টা করতে শুরু করল এবং তাদের রাজনৈতিক দর্শন তাদের উপরে বর্ষণ করার জন্য এবং তাদের চারিত্র স্খলনের জন্য তাদের প্রয়াস আমরা লক্ষ্য করলাম। তখন কেবলাজান হুজুর দয়া করে আমাদেরকে সংগঠন দান করেন এবং পরবর্তীতে জাকের পার্টি ঘোষিত হয়। জাকের পার্টি ঘোষিত হওয়ার সাথে সাথে সেই সব প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের বিশ্ব জাকের মন্দির আমার বাবার কদমে যাওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল ওই সব স্বার্থান্বেষী মহলের, যারা প্রমোশনের জন্য, যারা ব্যবসার জন্য এবং বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য তারা ছুটাছুটি করত আমার বাবার কদম মোবারকে, তাদেরও যাতায়াত বন্ধ হয়ে গেল। রইল কারা? বাবার প্রেমে পাগল কোটি কোটি জাকেরা। গ্রাম বাংলা কোটি কোটি অভুক্ত নিরন্ন মানুষ আমার কেবলাজানের কদমে রয়ে গেল এবং তাদেরকে নিয়ে আমরা সন্তরণ করতে থাকলাম, পথ পরিক্রমণ করতে থাকলাম। অনেক দুঃখ বেদনার সাগর পাড়ি দিয়েছি। আল্লাহর ইচ্ছায় সবকিছুই পৃথিবীতে হয়। আল্লাহর বন্ধুকে আল্লাহ নিয়ে গেলেন, আমরা মহাসমুদ্রে পড়ে গেলাম। তারপর থেকে 20টি বছর অন্ধকার মহাসমুদ্রে সন্তরণ করেছি, কিন্তু কেবলাজান হুজুর জিন্দা। আল্লাহর অলিগণের মৃত্যু নাই, নূরময় দেহে তেনারা বিরাজ করেন। আল্লাহ ইন্না উলিয়াল্লাহি লা ইয়ামুত, ওলি আল্লাহদের মৃত্যু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান। সাবধান শব্দটা উচ্চারণ করেছেন, সাবধান, নিশ্চয়ই জানি ওলি আল্লাহদের মৃত্যু নাই। তেনারা আমাদের মতো নয়, তেনাদেরকে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে 70 গুণ থেকে 700 গুণ শক্তি বৃদ্ধি করে দেন। আখেরি জামানায় আমার কেবলাজান আবির্ভূত হলেন, এসে বললেন যে আমি পীরগিরি করতে আসি নাই। আমাকে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল তোমার দাদা ভাই সাহেবের মাধ্যমে একটা মহা মিশন দিয়ে পাঠিয়েছে, আর সেই মিশন হচ্ছে ইসলামের শাশ্বত মহিমাময় রূপ, প্রেমময় রূপ, ভালোবাসার রূপ, একতার রূপ, সাম্য শৃঙ্খলা ঐক্য ভ্রাতৃত্বের রূপকে পরিস্ফুটিত করা এবং সমস্ত মুসলমানদেরকে একত্রীভূত করা এবং অন্যান্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষদেরকে বুকে টেনে রাখা, তাদের অধিকার নিশ্চিত করা এবং তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার প্রতি শ্রদ্ধাশীল করা, মানবতার সেবা করা এবং বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি করা। তারই পাদপীঠ এই বাংলার মাটি। সভ্যতার ইতিহাসে এই সৃষ্টি প্রথম থেকে অদ্যাবধি কত সভ্যতা এসেছে, কত সভ্যতা বিলীন হয়ে গেছে তা আমরা জানি না। কত ট্রিলিয়ন মানুষ পৃথিবীতে এসেছে, কত ট্রিলিয়ন মানুষ বায়ু সমুদ্রে হারিয়ে গেছে তা আমরা জানি না। সবাইকে চলে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কেবলাজান পাক জবানে ফরমাইতেন, পরবর্তী মুহূর্ত তোমার জন্য কি বহন করে নিয়ে আসতেছে
তা তুমি জানো না? নিঃশ্বাসের বিশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অতএব যতক্ষণ পর্যন্ত তুমি জগতে আছো, ভালো কাজের দিকে থাকো এবং আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর স্মরণে থেকো এবং জগতে কল্যাণকর কাজ করো, একতাবদ্ধ থেকো। মিথ্যা কথা বলো না, সততা করো না, প্রতারণা করো না, পরের হক আত্মসাৎ করো না, গরিবকে ঠকাবে না, এতিমকে ঠকাবে না। আল্লাহকে ভয় করবে, নামাজ কায়েম করো। সাধারণ নামাজ নয়, হুজুরি কালবের নামাজ, যেই নামাজের মধ্যে আল্লাহ তাআলার মেরাজ হাসিল হয়। আসসালাতু মিরাজুল মুমিনিন, সেই পর্যায়ে তুমি যাও। সেই পর্যায়ে যেতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পাগল হতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পাগল হতে হলে এই জামানায় কামেল মুকাম্মেল ওলি, সর্বশ্রেষ্ঠ নায়েবে নবী বিশ্ব ওলি কেবলাজান সাহেবের পাক মহব্বতে পাগল হতে হবে। সেই উন্মাদনায়, সেই ভালোবাসায়, সেই প্রেমাকর্ষণে আপনারা ঐক্যবদ্ধ আছেন। তাই অর্থভাবে ওই বললাম, রাজা মহারাজারা চলে গেছে, সাথে তাদের সাঙ্গপাঙ্গরাও চলে গেছে, স্বার্থান্বেষী মহলও চলে গেছে। রয়ে গেছে আমার বাবার কোটি কোটি সন্তান, জাকের পার্টির নেতা কর্মী সদস্য, শুভানুদ্দায়ীগণ, সাধারণ নিরন্ন মানুষ। তারা বিন্দু বিন্দু করে মহাসিন্ধু তৈরি করে। অনেক সময় তারা সফল হয়, অনেক সময় তারা আংশিক সফল হয়। আর্থিক কারণে তারা আসতে পারে না, যানবাহনের ভাড়া তারা দিতে পারে না, কিন্তু তারা অবিচল। তাদের ইমানের জোর এত বেশি, যদি বলা হয় তোমরা পায়ে হেঁটে ঢাকার দিকে আসো বা পায়ে হেঁটে তোমরা রংপুরের দিকে যাও, পায়ে হেঁটে কক্সবাজার যাও, তাই তারা যাবে। জীবনের পরোয়া তারা করে না। জীবনের পরোয়া করে হচ্ছে সেই শ্রেণীর লোক যারা দুনিয়া লোভী এবং ভোগী শ্রেণী। তারা জীবনের পরোয়া করে, জীবনের মায়া করে। আর দুঃখী মানুষের জীবনের মায়া থাকে না, জীবনের মায়া কম থাকে। এবং এই দুঃখী দরিদ্র মানুষরাই পয়গম্বরদের সহচর হয়েছে, এই দুঃখী দরিদ্র মানুষরাই ওলি আল্লাহদের সহচর হয়েছে। তাই পৃথিবীর কাজ করতে হবে, কিন্তু পৃথিবীর মধ্যে ডুবে যাওয়া যাবে না। কারণ এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। এটা হচ্ছে খানিকক্ষণের পান্থশালা। এখান থেকে আমাদের চলে যেতে হবে। এজন্য আমাদের প্রতিটি কাজ কেবলাজানের হুকুম মোতাবেক করতে হবে। এই জাকের পার্টি আমার কেবলাজানের হুকুমে প্রতিষ্ঠিত। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের আদর্শান্বিত ধারক এবং বাহক এই জাকের পার্টির পতাকার নিচে থাকতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের সমস্ত মানুষকে। এমন একটা সময় সামনে আসছে, এমন কিছু ঘটনা ঘটবে যখন এই দেশের মানুষ এই জাকের পার্টির পতাকার নিচে সমবেত হবে। আমি কিছুদিন আগে থেকেই বলছি, আপনারা জানেন নারায়ণগঞ্জে সে বিশাল সমাবেশে, ব্রাহ্মণবাড়িয়া বিশাল সমাবেশে, রংপুরে বিশাল সমাবেশে আমি বলেছিলাম যে দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। দেশের অভ্যন্তরে, আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদের যে উন্নয়নের গতিধারা, তাকে মুখ থুবড়ে ফেলে দেওয়ার জন্য, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য, বাংলাদেশকে আবার রক্তাক্ত করার চক্রান্ত শুরু হয়েছে। আজকে দেখেন, তারই সাথে আজকে খবরের কাগজ খুলে আমি প্রথমে দেখলাম যে আমাদের যোগ্যতম সাবেক র্যাব প্রধান এবং বর্তমানে পুলিশ প্রধান এবং বর্তমানে যিনি র্যাব প্রধান আছেন, তেনাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এটা কিন্তু একটা ইঙ্গিত। ভারতের প্রতিরক্ষা প্রধান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেল কখন? যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসলো তখন, এবং ভারতের সাথে প্রতিরক্ষা বিষয়ে আলোচনা শুরু করলো তখন। এবং আমাদের দুইজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান, দুইজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান কে অবাঞ্ছিত ঘোষণা করা হলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সবকিছুর সাথে কিন্তু ষড়যন্ত্রের একটি যোগসূত্র আমরা দেখতে পাই।
অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি কোনো ধরনের আল্লাহ না করুন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। সব দল আমরা দেখেছি, সব দল এসেছে আমাদের হাত ধরে, আমাদের হাত ধরে এসে আমাদেরকে ভুলে গেছে। ভুলে যাক, আমাদের কোনো দুঃখ নাই। আমরা কেবলাজান হুজুরের দোয়ার উপর নির্ভর করি, আমরা আল্লাহর রহমতের উপর নির্ভর করি। কিন্তু নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, আমরা ভোট পাই না। কেন পাই না? কারণ আমরা মাথায় বাড়ি দেই না, আমরা ভোট কাটি না, আমরা গুলি করি না, বোমাবাজি করি না, আমরা অবরোধ করি না, আমরা হরতাল ডাকি না। তাই আমাদেরকে নিউজ পেপারে দেখা যায় না, আমাদেরকে মিডিয়াতে দেখা যায় না। কিন্তু নেপথ্য শক্তি কিন্তু আমরা ক্ষমতায় নেই এবং আমরা ক্ষমতার থেকে টেনে নামাই এবং ক্ষমতায় টিকিয়ে রাখি আমরা এই জাকের পার্টি। জাকের পার্টি যেই দলের সাথে থাকে সেই দল ক্ষমতায় থাকে, টিকে থাকে। তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারে না। আর জাকের পার্টি যেই দলের সাথে থাকে না সে শত চেষ্টা করে উঠতে পারে না। এটাই হচ্ছে জাকের পার্টি। সেই সঙ্গে জাকের পার্টি পবিত্রতার পার্টি, আদব, বুদ্ধি, মহব্বত, সাহসের ভূষণে ভূষিত পার্টি, ইবাদত এবং খেদমতের ভূষণে ভূষিত পার্টি। অতএব জাকের পার্টি কোনো বিকল্প নাই। এখন যে পরিস্থিতি আসছে সামনে, আমি আতঙ্কিত, আমি উৎকণ্ঠিত। আজকের খবর দেখে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এবং সেই ষড়যন্ত্র ভয়াবহ ষড়যন্ত্র, আঞ্চলিক, আন্তর্জাতিক, আভ্যন্তরীণ ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যদি সাফল্যের দিকে যায় তাহলে জাকের পার্টি আবার 2004 এবং 5 সালের মতো প্রতিহত করবে। জাকের পার্টি সারা দেশে জনসভা করে করে দেশবাসীকে জাগ্রত করবে, জাকের জনতাকে জাগ্রত করবে এবং প্রয়োজনে যা করণীয় তাই করবে, দেশকে রক্ষা করার জন্য, জাতিকে বাঁচানোর জন্য। এবং এই দেশের মানুষের রক্ত যাতে আর না ঝরে সেই ব্যবস্থা জাকের পার্টি নেবে। বহু রক্ত ঝরেছে আমাদের জাতির, আমরা আর রক্ত ঝরতে দেব না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, আমরা চাই এদেশের মানুষের মুক্তি আসুক, আমরা চাই এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, আমরা চাই এদেশের মানুষের সম্মান, আমরা চাই দেশের মানুষের সমৃদ্ধি। আমরা সমৃদ্ধ বাংলাদেশ চাই, আমরা অর্থনৈতিক, সামরিকভাবে একটি উন্নত বাংলাদেশ চাই। সেই গতিপথকে রুদ্ধ করার জন্য আজকে এই চক্রান্ত, আজকে এই খেলা শুরু হয়ে গেছে আবার। আমি পরিষ্কার ভাষায় সেসব ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই যে আপনারা সাফল্যের দিকে যদি এগোতে থাকেন, আমরাও কিন্তু কোটি মানুষ, জাকের পার্টির কোটি নেতা কর্মী, আমরাও কিন্তু লাঠি হাতে প্রস্তুত আছি। কারণ আমরা বীরের জাতি, বুকের রক্ত ঢেলে যুদ্ধ করে, ট্যাঙ্কের বিরুদ্ধে, জঙ্গি বিমানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি। অতএব আমাদের ঐতিহ্য, লালিত ঐতিহ্য, এই ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। তখন আওয়ামী লীগের নেতৃত্বে 71 সালে ঐক্যবদ্ধ ছিল, এখন জাকের পার্টির নেতৃত্বে দেশ ঐক্যবদ্ধ আছে। জাকের পার্টির কোটি কোটি নেতা কর্মী গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। আমি যখনই ডাক দেব, কোটি জনতা যেখানে আসতে বলবো সেখানেই আসবে। আপনারা আসবেন না? বিগত দিনে আপনারা প্রমাণ করেছেন আপনারা আসবেন, আপনারা এসেছেন। আমি যখন যা কিছু বলি আপনারা তা করেন, কারণ আপনারা প্রাণাধিক আমাকে ভালোবাসেন। আমার কেবলাজানের খাতিরে আমিও আপনাদেরকে ভালোবাসি।
কারণ আপনারা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও আপনাদের কেউ নাই। আমার পরে আপনাদের চাচা মিয়া ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদি আমার সন্তান, কেবলাজানের দান, আল্লাহর দান, রসুলের দান। সেই দান সুশিক্ষিত হয়ে এসেছে, পরবর্তী সময় সে কাজ করবে আমার কেবলাজানের কদম থেকে। তবে এখন একটি বিশেষ কথা, সেই কথা হচ্ছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অতন্দ্র প্রহরী জাকের পার্টি। জাকের পার্টি নিকট ভবিষ্যতে ক্ষমতায় যাবে, সেই পরিস্থিতি তৈরি হবে। আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, তবে একটি কথা মনে রাখতে হবে সবার, আর সেই কথাটা হচ্ছে আমরা ভদ্রতা নিয়ে থাকি। আমরা বাক্স দেই, গোলাপ ফুলের বাক্স দেই, আমরা ঘরে ঘরে মিলাদ শরীফ পড়ি, কেবলাজান হুজুরের রওজা পাক জিয়ারত করি, কেবলাজানের আদর্শ আমরা প্রচার করি, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত সত্য তরিকা, প্রকৃত ইসলাম, সেই ইসলাম আমরা প্রচার করি। প্রেমের ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম, ঐক্যের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। সেই ইসলামের শাশ্বত মহিমার আলো, চাঁদের আলো আমরা ঘরে ঘরে উদ্ভাসিত করি। যেই চাঁদ কেবলাজান হুজুর আমাদের উপরে যেই চাঁদ আমাদের হাতে দিয়েছেন, সেই চাঁদের আলোতে আমরা উদ্ভাসিত করি প্রতিটি ঘর, প্রতিটি বাড়ি। আমরা বাক্স দিয়ে রাখি, সেই বাক্সে ভোট পড়ে, কিন্তু সেই ভোট চলে যায় অন্য জায়গায়। ব্যালট কেটে নিয়ে যাওয়া হয়, বোমা মারা হয়, মারামারি করা হয়, গুলি হয়, বোমাবাজি হয়, রক কাটাকাটি হয়, গলা কাটাকাটি হয়, হত্যাকাণ্ড হয়, রক্তপাত হয়। সেই রাজনীতি জাকের পার্টি করে না, ওই নোংরা রাজনীতি জাকের পার্টি করে না। রাজনীতি হচ্ছে যত নীতি আছে তার মধ্যে সমস্ত নীতির রাজা হচ্ছে রাজনীতি। অতএব নৈতিকতা বিবর্জিত যেসব রাজনীতিবিদরা এখন মানুষদেরকে উশৃঙ্খলতার পথে ধাবিত করছে নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য, তাদের দিন শেষ হয়ে গেছে। আমরা কিছু বলি না, আমরা দিয়ে দেই, যে যা দেয়, আমাদের যতটুকু ভোট দয়া করে দান করে আমরা তাতেই খুশি হই। নিজেরা পেট ভরে খেয়ে ভোট খায়, পেট ভরে, তারপর আমাদেরকে কিছু দেয়, ওটা নিয়ে আমরা খুশি হই। ওইটাই প্রচার মাধ্যমে দেখানো হয় যে আমরা ভোট পাইনি, আমাদের কোনো লোকজন নাই। কিন্তু প্রকৃত অর্থে লোকজন আমাদের হাতেই আছে, কারণ আমরা যেই সরকারের সাথে থাকি সেই সরকারকে কেউ নামাইতে পারে না, আর আমরা যেই সরকারের সাথে থাকি না সে সরকার আসতেও পারে না। দেখলেন তো বহু বছর ইতিহাস, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শাহাদাতের পর থেকে অদ্যাবধি যা কিছু ঘটনা ঘটছে তা ইতিহাসের পাতায় পাতায় লিখিত রয়েছে। সত্য গোপন করে রাখা যায় না, সত্য গোপন করে রাখা যায় না। বিশ্ব জাকের মঞ্জিল একটি ইতিহাস, বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরে একটি ইতিহাস। সেই ইতিহাসকে বেশি দিন মেঘ দিয়ে ঢেকে রাখা যাবে না, পর্দা দিয়ে আড়াল করে রাখা যাবে না। সত্য তার আপন গতিতে বেরিয়ে আসে। অতএব আমি বলতে চাই যে আমরা ভদ্রতা নিয়ে চলি, আমরা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমতের মধ্যে থাকি। ভোটের সময়ও আমরা প্রকৃত ধর্ম প্রচার করি, নৈতিকতা শিক্ষা দেই, কেবলাজানের বাণী ঘরে ঘরে পৌঁছাই। তার মানে এই নয় যে যদি জাকের পার্টির উপর আঘাত আসে অথবা দেশের উপর আঘাত আসে, দেশের বিরুদ্ধে চক্রান্ত হয়, তাহলে মাথা গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার মতো শক্তি জাকের পার্টির আছে। জাকের পার্টি হচ্ছে তিমি মাছ। তীতপুঠি চিনেন? তীতপুঠি দেখেন উপরে শুধু ছটফট 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 করে। এটাই কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা কভার করে, কিন্তু নিচে তিমি মাছ রয়ে গেছে। লেজের একটা বাড়ি দিলে কোথায় তীতপুঠি চলে যাবে
খুঁজেও পাওয়া যাবে না। এখন সময় এসেছে নতুন করে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালানো এবং জাকের পার্টির নেতা কর্মীদেরকে আমি নির্দেশ দেব, আপনারা ঘরে ঘরে বাণী পৌঁছাবেন এবং তাদেরকে আবার নতুন চেতনাদীপ্ত করেন এবং প্রকৃত কথাগুলি তাদের কানে পৌঁছান। এদেশ ৯৯% মুসলমানের দেশ, সেই সঙ্গে শান্তিপ্রিয় অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরও দেশ। এই দেশে আমরা শান্তিতে বসবাস করছি, দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাই এই উন্নতির ধারাবাহিকতা অব্যাহত থাকুক। বৈশ্বিক বিপর্যয়ের মধ্য দিয়েও এই দেশটি এগিয়ে চলেছে। এই দেশকে যারা পিছিয়ে নিতে চাইবে, এই দেশকে যারা রক্তাক্ত করতে চাইবে, তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব, তাদেরকে অবশ্যই আমরা তাদের গতিরোধ করব এবং তাদের কালো হাত আমরা ভেঙে দেব। ক্ষমতা কিভাবে যেতে হয় তা আমরা কিন্তু খুব ভালো করেই জানি। বহু ক্ষমতাধর মানুষদেরকে আমরা হাতের মধ্যে ঘুরাইছি। আমরা এখন চুপচাপ আছি, আমরা দেখতেছি, কারণ দেশটা এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাক। এটা আমরা চাই। দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ আমরা কখনো করি নাই, জাতির ক্ষতি হোক এমন কোনো কাজ আমরা কখনো করি নাই, করবো না। এটা আমার কেবলাদানের শিক্ষা না, এটা ইসলামেরও শিক্ষা না। তবে জাকের পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল। জাকের পার্টি পরবর্তী সরকারে আসবে, এতে কোনোই সন্দেহ নাই। আওয়ামী লীগের কাজ যখন শেষ হবে, জাকের পার্টি সরকার তখন গঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা প্রস্তুত আছি এবং প্রকৃত গণতান্ত্রিক চর্চা আবার ফিরে আসবে দেশে। এখন উন্নয়নের ধারাবাহিকতা চলছে, এখন উন্নয়ন করতে হবে, দেশকে বাঁচাতে হবে, অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে হবে, সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, জাতিকে একতাবদ্ধ রাখতে হবে, নৈতিকতার ভূষণে ভূষিত করতে হবে, ঘরে ঘরে বাণী প্রচার করতে হবে। কেবলাদানের ইসলামের শাশ্বত মহিমাময় প্রেমের বাণী প্রচার করে দেশবাসীকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কোনোভাবেই বিভৎসতার দিকে, উচ্ছৃঙ্খলতার দিকে, উগ্রতার দিকে দেশবাসীকে যেতে দেওয়া যাবে না। এই মুহূর্তে কোনো ধরনের হঠকারী কাজ করা যাবে না, কোনো ধরনের উস্কানি দেওয়া যাবে না, যাতে করে জাতির মধ্যে ফাটল ধরে এবং দেশের ক্ষতি হয়। দেশ ঐক্যবদ্ধ আছে জাকের পার্টির পতাকার নিচে। জাকের পার্টির পতাকার নিচে কোটি কোটি নেতা কর্মী, মূল দল এবং সহযোগী সংগঠনের তারা ঐক্যবদ্ধ আছে। সেই সাথে 18 কোটি দেশবাসীকে সম্পৃক্ত করতে হবে। এখন আপনারা সর্বশক্তি দিয়ে আপনাদের কাজ করে যান। মহাপবিত্র বিশ্ব উৎসবে সকলেই উপস্থিত হবেন এবং বিশ্বকবি খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের রুহানি সহবতে থেকে আপনাদের ইমানি তেজকে আরো শানিত করবেন, আরো তেজোদ্দীপ্ত করবেন। তারপর ফিরে এসে আপনারা যেই নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা অনুযায়ী যা করণীয় তা আপনারা করবেন। শান্তির জন্য, কল্যাণের জন্য, দেশ বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য এবং দেশকে রক্ষা করার জন্য যা করণীয় তাই জাকের পার্টি করবে, এতে কোনোই সন্দেহ নাই, এতে কোনোই সন্দেহের অবকাশ নাই। আপনারা এই জাকের পার্টি শক্তি বৃদ্ধির প্রয়াস অব্যাহত রেখেছেন, আমাকে জড়িয়ে ধরে রেখেছেন, খাজা পরিবারকে মাথায় রেখেছেন এবং দেশবাসীর পাশে বিপদে আপদে আপনারা সবসময় বিপদে আপদে আপনারা পাশে থাকেন। অন্য কোনো দলকে পাওয়া যায় না, পাওয়া যায় জাকের পার্টিকে বিপদের সময়। নিরন্ন মানুষের মুখে হাত তুলে দেয় জাকের পার্টি, বস্ত্রহীনকে বস্ত্র দেয় জাকের পার্টি, আশ্রয়হীনকে আশ্রয় দেয় জাকের পার্টি, সকলকে প্রেম শিক্ষা দেয় জাকের পার্টি, সবাইকে একতাবদ্ধ করা শিক্ষা দেয় জাকের পার্টি। ইমান একতা শৃঙ্খলার পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টি। এই প্রয়াস জাকের পার্টি অব্যাহত রেখেছে, অব্যাহত রাখবে। কিন্তু এখন সময়টা অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আমি যা মনে করি এবং আমি যতটুকু বুঝি, কেবলাদান হুজুর আল্লাহর তরফ থেকে আমাদেরকে যতটুকু বুঝান, তাতে আমি দেখি কালো মেঘের ঘনঘটা। অতএব যারা
এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। দেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন না। 2004, 5, 6 সালে চক্রান্ত করেছিলেন, এমন অবস্থা সৃষ্টি করেছিলেন যে ইসলামের নামে এই দেশটাকে রক্তাক্ত করার জন্য হত্যা করে, মানুষ হত্যা, নিরীহ মানুষকে হত্যা করে আপনারা ইসলাম কায়েম করতে চেয়েছিলেন। আপনারা এমন সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দুনিয়ার সামনে উপস্থিত করেছিলেন। এমন একটি অবস্থা আপনাদের সৃষ্টি করেছিলেন, কোন মধ্যপ্রাচ্যের কোন দেশে বসে, কাদের সাথে সলা পরামর্শ করে, পশ্চিমা বিশ্বে কোথায় বসে আপনারা চক্রান্ত করে এই কাজ করেছিলেন তা আমরা খুব ভালো করেই জানি। আপনাদের উদ্দেশ্য ছিল আফগানিস্তানের মতো যেন পশ্চিমা সৈন্যরা এখানে আসে। আফগানিস্তানের প্রেক্ষাপট আলাদা, আমাদের প্রেক্ষাপট আলাদা। আমাদের একদিকে ভারত আর একদিকে চীন, দুটি পরাশক্তি। যদি পশ্চিমা শক্তি, পশ্চিমা সৈন্য আমাদের দেশে তখন নামতো, ভারত কি বসে থাকতো? চীন কি বসে থাকতো? আমরা কোথায় যাইতাম? চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া আটকা, আমাদেরকে কে নিত? 3 দিকে বেড়া দেওয়া, একদিকে বঙ্গোপসাগর, এক বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া স্যার, আমাদের কোনো বিকল্প পথ থাকতো না। সেই সময় দেশকে বাঁচানোর জন্য কোনো রাজনৈতিক দল কথা বলে নাই। এমনকি বর্তমান ক্ষমতাসীন দল যারা আমাদের হাত দিয়ে এসেছে, বিগত সরকারও আমাদের হাত দিয়ে এসেছিল, কিন্তু আমাদের সাথে মুনাফিকি করেছে, ক্ষমতার থেকে যেন চলে গেছে, আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে, নিজেরাই ধ্বংস হয়েছে। বর্তমান সরকার আমরা এনেছি এবং এই সরকার দেশকে চালাচ্ছে, দেশকে উন্নতির পথে নিচ্ছে, চেষ্টা করছে। আমরা সহায়তা দিয়ে যাচ্ছি, সহায়তা দিয়ে যাব। কিন্তু জাকের পার্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোনো অবকাশ নাই। জাকের পার্টি একটি মহিরুহ শক্তি, যেটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই। ওই যে বললাম যে ছোট ছোট ঘটনাগুলি মিডিয়াতে আসে, কিন্তু বৃহৎ শক্তি যে পানির নিচে লুকিয়ে আছে, যাকে চীনের কথা বলতো স্লিপিং লায়ন, বৃহৎ শক্তি রয়ে গেছে জাকের পার্টি, তাকে মূল্যায়ন করা হয় না। ইতিহাসগুলিকে চাপা দেওয়া হয়েছে। এই যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই কথা কিন্তু আমার জবান থেকে প্রথম বের হয়েছিল। আমার জবান থেকে বের হয়েছিল কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং হাদিস শরীফের আলোকে। আমি ধর্ম যার যার রাষ্ট্র সবার এই কথা আমি সাবেত করেছিলাম, এবং দেশ এবং জাতি, আলেম উলামা সবাই তা গ্রহণ করেছিল। মদিনা সনদের কথা উল্লেখ করে আমি প্রথম বলেছিলাম 2013 সালে কাউন্সিলে, জাতীয় কাউন্সিলে, এবং অ্যাডভোকেট আবু বকর সাহেব এখানে আছেন, আমাদের আইন বিষয়ক সম্পাদক। আপনি তো জানেন যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, আমরাই প্রথম বলেছিলাম। কিন্তু আমাদের কথা মিডিয়াতে নাই, আমাদের মূল্যায়ন নাই, আমাদের স্বীকৃতিও নাই। আবার 2004-5 সালে যখন সবাই গর্তে ঢুকলো, বর্তমান ক্ষমতাসীন দল কথা বলে না, তারাও এক সময় ওই শাইখুল হাদিসের সাথে ফতোয়া চুক্তি করলো ভয়ের চোটে তখন। এবং তার আগে নির্বাচনে, খালেদা জিয়ার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তখন বলছিলাম যে আমি তো আমার বোন শেখ হাসিনাকে নির্বাচন করতে, আমি নিজেও নির্বাচন করব না। তখন আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল, নির্বাচন করব না, শেখ হাসিনা আমার বোনকেও নির্বাচন করতে আমি দেব না, এবং এই পাতা ফাঁদে পা দিতে দেব না। শেষ পর্যন্ত কিন্তু উনি আমার কথায়, আমার সেই প্রেস কনফারেন্সের পরে, খবরের কাগজ আসার পরে একটি অধ্যায়ে গিয়ে উনি কিন্তু নির্বাচন থেকে সরে গিয়েছিলেন। তারপরে অনেক ঘটনা ঘটেছে যেগুলি এই স্বল্প সময়ে আপনাদের সামনে বলা সম্ভব নয়। যদি কখনো সময় পাই, সব ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরব। স্মৃতির খাতার পাতায় পাতায় সবকিছু লেখা আছে, কোথায় কখন কোন ঘটনা ঘটেছিল সব লেখা আছে। আমরা যদি স্বার্থ সিদ্ধ করতে চাইতাম,
তাহলে হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা সরাইতাম না। খালেদা জিয়ার সাথে বৈঠক করতাম না ব্যারিস্টার রফিকের বাসায়, এরশাদ সাহেব ক্ষমতায় থাকতে। এরশাদ সাহেব তখন আমাকে বলল যে ভাইজান আপনি কিন্তু ভুল করতেছেন, আমার চাইতে আপন কিন্তু খালেদা জিয়া হবে না, আপনি ভুল করতেছেন। তখন আমি বললাম যে আমি তো গণতন্ত্রের স্বার্থেই কাজ করতেছি, কারণ ডিক্টেটরশিপ তো এই দেশে বেশি দিন চলতে পারে না। আমি গণতন্ত্রের স্বার্থের জন্য আমি ওনার সাথে বসেছি। তখনই যদি আমি শেখ হাসিনার সাথে বসতাম তাহলে হয়তো ঘটনাবলী প্রেক্ষাপট ভিন্নতর হইতে পারত। যাই হোক, ঘটনা পরম্পরা অনেক কিছুই ঘটেছে। আজ এমন একটি স্থানে এসে আমরা দাঁড়িয়েছি যে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এখন জাকের পার্টিকে আরো বেশি শক্তিশালী হতে হবে। আমরা তো শক্তিশালী আছি, সাথে 18 কোটি দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। আর তা না হলে এমন পরিস্থিতি হবে যেটা আমাদের ধারণার বাহিরে। কারণ পাক ভারত এই উপমহাদেশে একটা ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকেও কিন্তু আমরা যে বাতাস আমাদের উপরে আসবে সেটার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। চীন পাকিস্তান অক্ষশক্তি এবং সেই সাথে কয়েকটি মুসলিম দেশের অক্ষশক্তি টার্কি সহ তারা কিন্তু একটা ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতবর্ষে। ভারতও বসে নাই, তেমন তো পরিস্থিতি আবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। বাংলাদেশের উন্নয়ন গতিধারা কিভাবে রুদ্ধ করা যায় এবং আমাদের উন্নয়ন গতিধারা কিভাবে মুখ থুবড়ে পড়ে, বাংলাদেশ কিভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। অতএব বিদেশি সৈন্য এই দেশে ইসলামের নামে ষড়যন্ত্র করে রক্তপাত করে বিদেশি সৈন্য আনার চেষ্টা করবেন, আবার সেই দিবা স্বপ্ন বাদ দিয়ে দেন। অন্তত জাকের পার্টি থাকতে তা আপনারা কোনোদিন পারবেন না। আর বিগত দিনে যে খেলা আপনারা দেখাইছেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসার চিন্তা করেন না, আর হবে না। ভাগ্যে আল্লাহ তাআলা আর দিবে না, আপনাদের দিন শেষ হয়ে গেছে। এখন দিন আসবে জাকের পার্টির দিন। এখন জাকের পার্টির সময়। নীতি নৈতিকতার কথা আমরা বলে যাচ্ছি আজ 30 বছর যাবত, 30 বছর যাবত। নীতি নৈতিকতা, আদব বুদ্ধির কথা, প্রেম প্রীতি ভালোবাসার কথা। আজকে টেলিভিশনে মন্ত্রী সাহেবরাও বলতেছেন যে নৈতিকতা ছাড়া দেশকে রক্ষা করা কঠিন, নৈতিকতা বোধে উদ্বুদ্ধ না হলে এদেশের মানুষকে বাঁচানো কঠিন হবে। আজকে টিভি টক শোতে মন্ত্রী মহোদয়রা বলতেছেন এই কথাগুলো আমরা বলে আসতেছি। 2004-5 সালে আমাদের যে অবদান, সেটাও একবার কোনো পত্রিকাতে আসে না, কোনো টেলিভিশনেও দেওয়া হয় না। ধর্ম যার যার রাষ্ট্রসভার আমরা ঘোষণা করলাম, সেটা আমাদের কথাটা উল্লেখ করা হয় না।
ইসলামিক জলসা ইসলামিক আজকে সর্বশেষে আমি বলবো, রাজশাহী বিভাগ থেকে যে ক্ষুদ্র সংখ্যক নেতাকর্মী জাকের পার্টির মূল দল এবং সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীগণ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা এই কথাগুলো আমাদের যেসব লক্ষ লক্ষ নেতাকর্মী ভাই বোনেরা আসতে পারেন নাই তাদের কানে পৌঁছে দিবেন এবং প্রত্যেক ঘরে ঘরে গিয়ে 18 কোটি মানুষকে একত্রীভূত করার প্রয়াসে এই রাজশাহী বিভাগে যারা আছেন দেশবাসী ভাই এবং বোনেরা তাদেরকে জাকের পার্টির দিকে আহ্বান করবেন, জাকের পার্টির আদর্শ তাদেরকে বুঝাবেন, দেশের পরিস্থিতি জাতির পরিস্থিতি সবকিছু আপনাদের তাদেরকে জানাবেন, ঐক্যবদ্ধ করবেন সবাইকে। এই প্রয়াস আপনারা চালিয়ে যাবেন, তাহলে কেবলাজান খুশি হবেন, রসুল খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবেন। আর ইনশাআল্লাহ বিশ্বর শরীফ আপনারা সবাই সমবেত হবেন এবং সেখান থেকে এই ইসলামী মহাসম্মেলনে মহামিলন মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমানদের এই মহা ইসলামী সম্মেলনে অন্য ধর্মাবলম্বীরাও যাবে মুসলমানদের আতিথ্য গ্রহণ করতে। মুসলমানরা কিরকম আতিথ্য করে, কিরকম প্রেমময়, ইসলাম কেমন শান্তির ধর্ম, ইসলাম কেমন নিরাপত্তার ধর্ম, ইসলাম অন্য ধর্মাবলম্বীদেরকে কি পরিমাণ সম্মান দান করে তা তারা সেখান থেকে গিয়ে অনুধাবন করবে এবং ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হবে। তারা ধর্মান্তরিত হোক বা নাই হোক, অন্ততপক্ষে ইসলামকে শ্রদ্ধা করবে। সেই প্রয়াস আপনারা চালাবেন আর দেশের পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করবেন। সর্বশেষে আমি বর্তমান প্রধানমন্ত্রী তেনার দীর্ঘায়ু কামনা করছি, সেই সাথে ব্যক্তিগতভাবে দলীয়ভাবে নয়, বিএনপিকে নয়, ব্যক্তিগতভাবে বেগম জিয়া সুস্থ হোক, আল্লাহ ওনারে সুস্থ করেন এই দোয়া করি এবং উনি দেখে যান জাকের পার্টির ভবিষ্যৎটা কি। যে জাকের পার্টিকে উনি ধ্বংস করতে চাইছিলেন তিনি দেখে যান এই জগতে থেকেই যে জাকের পার্টির উন্মেষ কিভাবে ঘটে এবং জাকের পার্টির জয়ধ্বনি কিভাবে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ধ্বনিত হয়, ধ্বনিত প্রতিধ্বনিত হয়, অনুরণন ঘটে আকাশে বাতাসে, তা উনি দেখে যান এবং দোয়া করি উনি সুস্থ হন। আর বর্তমান প্রধানমন্ত্রীকেও আল্লাহ হায়াত দারাজ করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সাংবাদিক ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন, ধন্যবাদ গ্রহণ করুন। আপনারা কষ্ট করে এসেছেন, হয়তো আপনাদেরকে সেরকম যত্ন আমরা করতে পারিনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আপনাদের যত্ন করব।
আপনাদের উপযুক্ত সম্মানে আমরা এখানে বরণ করব আবার ইনশাআল্লাহ। আবার দেখা হবে আশা করি, আল্লাহ পাক দয়া করলে, আল্লাহর রহমত আসলে আমার কিবলাজানের খাতিরে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই আমার কথাগুলি মানবেন, আপনারা সবাই কথাগুলি ঘরে ঘরে নেতা কর্মীদের কাছে পৌঁছাই দেবেন এবং দেশবাসী এই রাজশাহী বিভাগের সমস্ত ভাইদেরকে, মুসলমান ভাই এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে একত্রীভূত করবেন, দেশের বৃহত্তর স্বার্থে প্রয়াস চালাবেন, আলস্য পরিহার করবেন এবং বিশ্ব রসইবে দলে দলে সবাই হাজির হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কেবলাজান হুজুরের নেক নজর, নেক দোয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেঘাবানি এবং আল্লাহ তাআলার অপার রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।